ফেসবুকের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার রিল ভিডিও ফটো টেক্সট আপলোড করে দেওয়ার পরে যখন পে আউট সেটআপে যাচ্ছেন তখন গিয়ে দেখছেন যে ভুল করে তার ইন্ডিভিজুয়াল কন্টেন্ট ক্রিয়েটারের জায়গায় বিজনেস প্রোফাইল বা বিজনেস পে আউট সেটআপ চাইছে। সেখানে গিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা ভালো সমস্যার সম্মুখীন বন্ধুরা হচ্ছেন। অনেকেই বুঝতে পারছেন না যে কিভাবে বিজনেস প্রোফাইল থেকে ইন্ডিভিজুয়াল বা কন্টেন্ট ক্রিয়েটারের প্রোফাইল তিনি তৈরি করবেন, কিভাবে পে আউট সেটআপটা কমপ্লিট করবেন, কিভাবে তার আর্নিংটা উইথড্র করে ব্যাংক পর্যন্ত নিয়ে আসতে পারবেন। ফেসবুকের মধ্যে গিয়ে আপনি নিজেই সেই কাজটা করতে পারবেন। পে আউট সেটআপ আপনি কিন্তু নিজেই তৈরি করতে পারবেন। ইউটিউবের মধ্যে থাকা অনেক কন্টেন্ট ক্রিয়েটারের কাছে বেশ কিছু অর্থের বিনিময়ে পে আউট সেটআপটা চেঞ্জ করতে চাইছেন, পে আউট সেটআপটা ঠিক করতে চাইছেন। ফলে তাদের ব্যাংক ডিটেল থেকে শুরু করে তাদের প্যান ডিটেল থেকে শুরু করে সমস্ত আপডেট তাদের কাছে চলে যাচ্ছে। ইন ফিউচার তার ফেসবুকের পেজ প্রোফাইলটা বন্ধুরা হ্যাক হচ্ছে, তার আর্নিংটা কিন্তু সম্পূর্ণ অন্যদের কাছেও চলে যাচ্ছে। ফলে আপনার পে আউট সেটআপ কেউ করিয়ে দেবে এই বলে যদি আপনি কোনো অর্থ দিয়ে থাকেন তাহলে কিন্তু বন্ধুরা আপনি বিপদের মুখে পড়তে পারেন। আপনি চাইলে তো আপনি নিজেই এই কাজটা করতে পারেন এবং এই কাজটা করার জন্য ফেসবুকের হেল্প অ্যান্ড সাপোর্ট সেন্টার আছে। আপনি নিজে চাইলে সমস্ত পরিবর্তন আপনি কিন্তু করতে পারেন। কোন জায়গা থেকে পে আউট সেটআপের মধ্যে যাবেন ফেসবুকের মধ্যে গিয়ে আমি দেখাবো, এবং তারপরে গিয়ে আপনি কি করবেন যদি আপনার সমস্যার সমাধান না হয় সেটাও আমি বলবো। ভিডিওটা কমপ্লিট দেখবেন। দেখুন, ফেসবুকটা ওপেন করে আপনি ড্যাশবোর্ড থেকেও পে আউটের মধ্যে যেতে পারেন, কিংবা সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে গেলে আপনি কিন্তু পে আউট সেটআপ দেখতে পাবেন। দেখুন, আমি সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে চলে এসেছি এবং সেটিংস অ্যান্ড প্রাইভেসির মধ্যে যদি আপনি স্ক্রল করেন, যদি নিচের দিকে আসেন তাহলে পেমেন্ট বলে একটা অপশান দেখতে পাবেন। দেখবেন অ্যাডস পেমেন্ট ও পে আউট বলে বন্ধুর একটা অপশান। তো এই পে আউটের মধ্যে আপনাকে কিন্তু যেতে হবে। এই পে আউটে যখন আপনি ক্লিক করবেন আপনি দেখবেন ওভারভিউ, ট্রানজ্যাকশান, ট্যাক্স ফর্ম সব কিছুই আপনি দেখতে পাচ্ছেন। ডান দিকের ওপরে দেখবেন একটা সেটিংসের বন্ধুরা অপশান। তো এই সেটিংসে ক্লিক করবেন, দেন দেখবেন পে আউট সেটিংস বলে আপনার সামনে পুরো জিনিসটা কিন্তু ওপেন হয়েছে। এখানে পে আউট মেথড আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমার ব্যাংক ডিটেল ইত্যাদি দেওয়া আছে। তারপরে দেখুন ট্যাক্স ইনফো বা ট্যাক্স ইনফরমেশান, এখানে গিয়ে কিন্তু আমার ভেরিফাইড কথাটি দেখাচ্ছে, কারণ এখানে আমি আমার প্যান নাম্বার থেকে শুরু করে বাকি যে ডিটেল চাইছিল সেগুলো আমি এখানে দিয়েছি। তারপরে নিচে দেখুন কান্ট্রি থেকে শুরু করে বিজনেস টাইপ, তারপরে আমার ফোন নাম্বার, ইমেল আইডি থেকে শুরু করে টিন নাম্বার ইত্যাদি অনেক কিছু চাইছে। এই জায়গাটা আমি ব্লার করে দেব। ফিলহাল দেখুন বিজনেস টাইপে ইন্ডিভিজুয়াল আছে। তো এই বিজনেস টাইপে আপনার ইন্ডিভিজুয়াল আছে কিনা বা অন্য কোনো জিনিস আছে কিনা সেটা আপনার চেক করে দেখতে হবে। এই জায়গার একটা স্ক্রিনশট আপনার নিয়ে রাখতে হবে। যদি আপনি নিচে দেখেন আপডেটের কোনো অপশান বা এডিটের কোনো অপশান, তাহলে কিন্তু আপনি এডিট করতে পারবেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপডেটের অপশান আসছে না, এডিটের কোনো অপশান আসছে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে। স্ক্রিনশট নিয়ে আপনাকে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে গিয়ে আপনার এই স্ক্রিনশটটা অ্যাটাচ করে আপনার যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু ফেসবুক নিজেই আপনাকে হেল্প করবে। অনেকেই বন্ধুরা পে আউট সেটআপ করতে পারছেন না, কার কি অপশান আসছে পে আউট সেটআপের মধ্যে গিয়ে যদি আপনি স্ক্রিনশট নিয়ে পার্টিকুলারলি আমাকে ইনবক্স করেন বা কমেন্টে যদি আমাকে জানান, তাহলে নিশ্চিত আপনার যে সমস্যা সেই সমস্যার এগেনস্টে আপনাকে কি করতে হবে আমি নিশ্চয়ই গাইড করার চেষ্টা করব। তবে আমি বলবো হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে গিয়েই কিন্তু আপনার এই সমস্যার সমাধান করতে হবে। আপনি কোনো ইন্ডিভিজুয়াল কোনো কন্টেন্ট ক্রিয়েটারে দিয়ে যদি এই কাজগুলো করতে চান, ইন ফিউচারে আপনি কিন্তু প্রবলেমের মধ্যেও পড়তে পারেন। আপনি নিশ্চিত জানেন, যদি আপনি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন, যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে, যদি আপনার কন্টেন্টে ভালো ভিউজ আসে, অর্গানিকভাবে লাইক কমেন্ট শেয়ার হয়, ফেসবুক কিন্তু নিজে থেকেই আপনাকে ইনভাইট করবে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য বা আর্নিংয়ের জন্য। নিশ্চিত প্রফেশনাল ড্যাশবোর্ড অন করে সমস্ত ফ্রেন্ডদের ফলোয়ার্সে আপনি কনভার্ট করেছেন। ইতিমধ্যেই আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের থ্রেশহোল্ডটাও কমপ্লিট করেছেন, কিন্তু পে আউট সেটিংয়ের জন্য আপনি কিন্তু বন্ধুরা আর্নিং পাচ্ছেন না। পে আউট সেটআপের মধ্যে গিয়ে আপনাকে ব্যাংক ডিটেল থেকে শুরু করে আপনার প্যান নাম্বার থেকে শুরু করে আপনার ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে অ্যাড্রেস ইত্যাদি দিয়ে আপনার কিন্তু এই পে আউট সেটআপটা অবশ্যই বন্ধুরা করতে হবে। কোনো রকমের সমস্যার জন্য হেল্প অ্যান্ড সাপোর্ট তো আপনার আছেই। এছাড়াও যদি কারোর কোনো প্রবলেম হয় তো অবশ্যই জানাবেন বন্ধুরা, আমি চেষ্টা করব সেই স্ক্রিনশটের এগেনস্টে একদম ফ্রিতে আপনাদের পাশে থেকে চেষ্টা করব যাতে পে আউট সেটআপ সঠিকভাবে আপনি করতে পারেন এবং আর্নিংটা করতে পারেন। ভিডিওটি যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেবেন। সঙ্গে থাকবেন, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নেব, বলবো থ্যাংক ইউ ভেরি মাচ।